আরজিকর মামলায় শিয়ালদা আদালতে স্টেটাস রিপোর্ট পেশ করলো সিবিআই। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কি রয়েছে স্টেটাস রিপোর্টে? আদালতে কি জানালো সিবিআই? দেখো, আদালতে স্টেটাস রিপোর্ট জমা করলো সিবিআই, এবং আমরা যেটা দেখলাম, সিবিআই যখন আজকে স্টেটাস রিপোর্ট জমা করে তখন আদালত কক্ষে দাঁড়িয়ে সিবিআই এর পিপি পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু যেটা জানান যে এর আগে যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তার কাছ থেকে নথি নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এসআইটি হাইকোর্টের নির্দেশে এসআইটি গঠন করা হয়েছে। 3 সদস্যের এসআইটি টিম তারা সেই নথি সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন। এরপর আবেদনকারীদের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন, আবেদনকারীদের বলতে যে অভয়ার পরিবারের সদস্যরা, তাদের তরফ থেকে 4টি বিষয় তুলে ধরা হয় আদালত কক্ষে। তাদের তরফ থেকে প্রথমে প্রশ্ন করা হয় যে নির্মল ঘোষ, তৃণমূল নেতা নির্মল ঘোষ, তাকে গ্রেপ্তার করা হোক তারা চেয়েছিলেন, সেই বিষয় নিয়ে তদন্তর প্রক্রিয়া কতদূর। দ্বিতীয়ত, অভয়ার যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে তার সঙ্গে শেষ পর্যন্ত যে কজন ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, কাস্টাডিতে নেওয়ার কথা আবেদন করা হয়েছিল, সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তৃতীয়ত, এফএসএল অর্থাৎ ফরেন্সিকের ক্ষেত্রে বেশ কিছু বিষয় সেগুলো তথ্য নষ্ট করা হয়েছে বলে তাদের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল, সেই বিষয় নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা। এবং চতুর্থত, তাদের তরফ থেকে বক্তব্য ছিল যে অভয়ার মায়ের বয়ান নেওয়া হোক। এই 4টে বিষয় তারা কিন্তু সেখানে জানিয়েছেন। সওয়াল জবাবের পরে সেপ্টেম্বর মাসের 5 তারিখে ফের এই কিন্তু শুনানি হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী এসে সেই কাজটা করছেন এবং আমি দৃঢ় প্রতিজ্ঞা, মেয়ের বিচার আমি পাবই। দেরি হবে কিন্তু বিচার অবশ্যই হবে। এটা আমারও অবাক লাগছে, যারা আমার মেয়ের সঙ্গে রাতে ডিনার করেছিল তাদের যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হয়, আমার মনে হয় এটা থেকে কিছুই বেরোবে না। এবং জানি না, হবে, অবশ্যই হবে। এবং স্বাস্থ্য সচিব যিনি ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, তিনি এখনও আছেন। তিনি কি করে একটা ওখানে খুন হলো সেখানে তার পিজিটি রুমটা এবং তার বাথরুমটা ভেঙে আবার রাতারাতি ঠিক করে দিলেন এবং সেচ ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ। মেখলিগঞ্জের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে ও এক পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে কাটমানি ফেরতের দাবিতে স্লোগান ওঠে। ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ 4 জনকে উদ্ধার করে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।